একজন বেকার ছেলে তার বাবার উদ্দেশ্যে লেখা চিঠি। বাবা, সালাম নিও, কেমন আছো? জানি ভালো নেই। তোমাকে আজও হাড় কাঁপানো শীতের সকালে হালকা একটা পুরানো চাদর গায়ে জড়িয়ে ছুটতে হচ্ছে অন্যের জমিতে চাষ করতে, তাই না বাবা? আচ্ছা, আজও কি তোমার সেই পান্তা ভাতের সাথে লবণ আর কাঁচামরিচ দিয়ে 8 প্লেট ভাত খেয়ে বের হতে হয়েছে? মায়ের ডায়াবেটিসটাও বেড়ে চলছে দিন দিন, বোনের বয়সটাও তো বাড়ছে। আমি বেকারত্বের বেড়া চলে বন্দি হয়ে দিনরাত ঘুরছি। তোমার আর এই জীবনে সুখে থাকা হলো না বাবা। কষ্টের সমুদ্র পাড়ি দিতেই তোমাদের মতো নিম্নবিত্ত বাবাদের জন্ম হয়। অথচ দেখো, কত বিলাসিতায় মানুষ জীবন কাটাচ্ছে। পিনি সুতোর টানটা ঠিকমতো ধরে রাখতে গিয়ে তোমার আর বিলাসী হয়ে ওঠা হলো না। আমি পড়ে আছি এই মিথ্যা শহরে, সারা দুপুর নির্ঘুম থাকা এক প্রহরী ছোটে অন্যের বাড়িতে ছাত্র মানুষ করার জন্য। অথচ নিজের বোনকে মানুষ করার সময় হয়ে ওঠে না। কি দুর্বিষ চেতনা! আচ্ছা, তুমি কি এখনো মাথা ব্যথায় রাতে এপাশ ওপাশ করো? আমাদের মাটির ঘরে কি এখনো টালিবাগা অংশ থেকে পানি পড়ে? তোমার বুকের পাঁজরগুলো বেরিয়ে আছে। কি অসাধারণ যোদ্ধা তোমরা! অথচ দেখো, বীরত্বের তালিকায় তোমরা কতটা অবহেলিত। জানো বাবা, আমার দিকে কেউ কখনো প্রেমময় দৃষ্টিতে তাকায়নি। যাও তাকিয়েছিল, তাও করুণার দৃষ্টিতে। এই শহরে মিথ্যা রসলয়ে ঢাকা, সবাই সবার প্রিয় হয়ে ওঠে না। এই শহর মিথ্যা। খুব কষ্টে মায়ের চশমাটা কিনে রাখছি, পাঠিয়ে দেব। আমি ছুটছি দিনরাত, তোমার সামনে আসার সাহস আজও হয়ে ওঠেনি। আসলে মধ্যবিত্তদের পরিবার দেখতে গেলে ছাত্র জীবন নষ্ট হয়, আর ছাত্র জীবন দেখতে গেলে পরিবার ভেসে যায়। নিম্নবিত্তদের কোনো কিছু শুরু হওয়ার আগেই সব কিছু ভেসে যায়। ভালো থাকার চেষ্টা করো, আমার জন্য দোয়া রেখো। দেখা হবে সূর্যোদয়ে।